হাইলাকান্দির আলগাপুরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসলেন পারুল চৌধুরী। আলগাপুর বাজারে শাহাবুলকে নিয়ে পদযাত্রা করলেন সমর্থকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে আয়োজিত আলগাপুরের দলীয় সভায় শাহাবুলের শক্তি প্রদর্শন। লোকসভায় পারুলকেই এআইডিএফের টিকিট দেওয়ার দাবি সমর্থকদের। আজ সন্ধ্যায় হাইলাকান্দির আলগাপুর বাজারে এআইডিএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় কর্মী সভায় যোগ দেন আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে টিকিট প্রত্যাশী সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। এদিনের দলীয় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলগাঁওয়ের বিধায়ক মুজিবুর রহমান, কেন্দ্রীয় এআইডিএফের সভাপতি জহুরুল ইসলাম বাদশাহ, এআইডিএফের ছাত্র শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিম আক্তার, আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উচ্ছেদিত মানুষের লগে আমিও মানুষ, যে মানুষের লড়ছিলাম আইনি ভাবে লড়ছিলাম, লড়তে লড়তে শেষে এরারে আইনি ভাবে কোন সংস্থাপন দিতে না পারায় এর মধ্যে কইছি আমি সবরে বাড়ি করবো নাই দিব। ও ফারুল কইলে সবে চিনিলাইন, আমি পরিচয় দিবার লাগে কইয়া রেখলাইন। আপনারা সবাই জানেন কি তা গল্প। ভাই হল, বাবা হল, বুজুর্গ হল। আমার বাবা মারা গেছেন আমি 3 ইয়ার্স থাকতে সময়। আর আমার বাবায় আমার বালা করে পড়াইবার সুযোগ পাইছিল না, আমার মায়ের বড় কষ্ট করে পড়াইছে। আর ওইটার পরিপ্রেক্ষিতে আমি মাস্টার ডিগ্রি লইছি, ল পড়েছি। আমি ইচ্ছা করলে হাফিজ রশিদ আহমদ সাবুল্লাহ খান হাইকোর্টও বা লোয়ার কোর্টও ওকালতি করতে পারতাম। আমি ইচ্ছা করলে যেহেতু মাস্টার ডিগ্রি লইছি, পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স হয়েছি, সুতরাং আমি ইচ্ছা করলে কোনো কলেজের প্রফেসরও হইতে পারতাম। আমি বাঁচেছি না, নাই উকালতি বাঁচছি না, প্রফেসর হওয়া বাঁচেছি না, বাঁচিছি। দেখছি যে পথ আমার সম্পূর্ণ আন্দায়, আমার কাছে গুন্ডি পাতা নাই, কুলতা নাই, ও পথ বাঁচিছি। কঠিন থাকি কঠিন পথ, এর লাগি বাঁচিছি পথ। যদি আমি ব্যবসা বাণিজ্য করিয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তাইলে কিছু মানুষ আমার লোকেও প্রতিষ্ঠিত করতে পারবো, কর্মসংস্থানের ব্যবস্থা দিতে পারবো। এর লাগিয়া মাত্র 10,000 টাকার ফুন্দি লইয়া, মাত্র 10,000 টাকার ফুন্দি লইয়া আমার মার দেওয়া ও ফুঞ্জি দিয়া ব্যবসা আরম্ভ করতাম। আর ওগুন থেকে বাড়ি বাড়ি আল্লাহ বাড়াই বাড়াইয়া আজকে শিল্পপতি বানাইছেন। ওই জায়গার মাঝে, এই গাঁওর মাঝে, এই অঞ্চলের মাঝে আমরা কোম্পানির চাকরি করা 2-4 জন মানুষ আছেন, গতিকে বা 2-4 জন যুবক আছেন। গতিকে ভাই হল, আমি বা বড় গরিবই দেখছি, কাছ থেকে দেখছি। আর যখন রোজগারি হইয়া নিজেরা প্রতিষ্ঠিত করছি, তখন তাকে মানুষের লোকের হওয়ার চেষ্টা করছি। আমি পঞ্চায়েত থেকে রাজনীতি করি আর উড়িয়া জড়িয়া বইছি না। আমার বউ আপনার প্রতিবেশী নূর মজুমদার সাহেবের মেয়ে, পাঁচগামর আমার অঞ্চলের জেলা পরিষদ সদস্য আসলা, কংগ্রেস টিকেটে নির্বাচিত আসলা। গতিকে ছাত্র জমানা থেকে আমি রাজনীতি করিয়া ইয়ার আমি এনএসসি রাজনীতি করছি। এরপরে যখন ম্যাচিওর হয়েছি, পঞ্চায়েত রাজনীতি করছি। আমি মানুষের লোকে টাকা খান বুঝি, আপনার লোকে কিরা থাকতে লাগে কেন বুঝি। ও ভাই সাইন, ও যেদিন থেকে বুটোর মাত আইছে ওই দিন থেকে রাইতে নিশাই ধুলাই। আর ভাই সাইন, আমি সাহেব নাই, ফুটি গেছে গিয়া মাম চলছে, এবার তো খোলা, এবার তো খোলা। কিতা লাগে জানেননি, সারা রাত 12টা পর্যন্ত ঠান্ডার মাঝে ধুলাই। আমার সংগঠনের প্রত্যেক ভাই বিরাজনদের দিকাই প্রত্যেকের বাড়ি যাই, প্রত্যেকের বাড়ি যাই, আলিমুল্লাহ বাড়ি যাই, দোয়া আশীর্বাদ যাই। আজকেও আপনার সামনে একটি দোয়া আশীর্বাদ নিতাম। আমি মানুষের খেদমত করার লাগিয়া সিদ্ধ হস্ত। ইনশাল্লাহ গত 20টা বছর থেকে আপনারা হয়তো একটা ঘটনা শুনছেন মাত্র, বেশি বাইরে লই গেছিল ধরিয়া। করোনা মহামারী আইছে। করোনা মহামারীর সময় করিমগঞ্জ শহর, আমি করিমগঞ্জ শহরের মানুষ, করিমগঞ্জ শহরের আপনারা খবর লইলে জানবা, হিন্দু সমাজের মানুষ তান্তানোর মৃতদেহ এখন শ্মশানো জায়গা দিচ্ছে না। শ্মশানো যখন জায়গা দিচ্ছেন না, করোনা আসতে যাইব পাড়া প্রতিবেশী শ্মশানো জ্বলাইলে। আমি পারুল চৌধুরী সংবাদপত্র, মিডিয়া, সোশ্যাল মিডিয়াত আমার ফোন নম্বর বাইরে করিয়া দিয়া কইছি,
যারা এই প্রচলনের দৌড়াইবা শ্মশান জায়গা দিতে আমি ফারুলকে ফোন করবা আমার নিজ জায়গা এই সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মানিয়া আমরা এই মৃতদেহ দাহ কার্য সৎকার্য আমরা করবো তুই আমার ফোন নাম্বার বাইরে করিয়া দিছি বল যখনও বন্যা হোক যখনও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা হোক আমি পারুল চৌধুরী সব সময় মানুষের দ্বারা থাকি অভ্যস্ত বাইবার আমি আপনারা দ্বারা থাকবো আমি চাই আর আপনারা দ্বারা থাকতাম আপনারা খেদমত করতাম আমি ইচ্ছা করলে প্রফেসর হইতে পারতাম আমি ইচ্ছা করলে উকিলও হইতে পারতাম আমি তা বাঁচেছি না আমি বাঁচছি আপনারা লোকে থাকার পর গতিকে যদি আপনারা সুযোগ করিয়া দেন খেয়াল করবেন আমার মাঠ যদি আপনারা সুযোগ করিয়া দেন তাইলে আমি আপনার খেদমত করতাম আর যদি আপনারা মতামতের উপরে নির্ভর করিয়া আমরা দলের সুপ্রিময় আজকে প্রতিনিধি এখানে পাঠাইছেন আপনারা আবেগ আর অনুভূতি আর ইশারার বাসাইয়া টিকিট দিবা যদি আপনার আবেগ অনুভূতি আমার মুখে থাকে তাইলে মুক্ত হস্তে উচ্চা কইন আপনারা মতামত জানাই সবাই একবার আমরা একবারও কইছি দেখুন আমরা প্রথমও কইছি অন্যান্য দলের লাগাইন আমরার দল না আমরার দল গণতন্ত্র আছে আমরা প্রত্যেকে ভাষণ দিবা প্রত্যেকে হওয়ার অধিকার আছে কিন্তু আমরা প্রত্যেক দলের কর্মী দলের শুভাকাঙ্ক্ষী হিসাবে দলে আমরা যারে প্রক্ষেপ করব আমরা এই নির্বাচনও আমরা দলের পক্ষে থাকবো এর লাগিয়া ঠিক আছে আপনারা সাপোর্ট করতে কিন্তু উশৃঙ্খল না কোনো মতেও না আপনারা সবে সুন্দর করার লাগিয়া মিটিংটা সুন্দর করার লাগি এবং আমরা দলের বার্তা প্রত্যেক দল হিসাবে প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছাইলে প্রত্যেক মানুষের জোগাড় লাগে আমরা অনুরোধ আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেব যে কথা কইছেন আমরা শেষ করে দিচ্ছি আমার মাত আমরা মতামত দিছি মতামত দিবার অধিকার আছে পাবলিক মিটিং আমরা সমষ্টি রাখিছেন পাবলিক মিটিং মতামত দিবার অধিকার আছে দিলেইছেন বাদ বাকি আমার দলে চিন্তা করব দলে যদি আমারে বাঁচে আমার দলীয় সুপ্রিমো যদি আমারে বাঁচে আপনারা সব লোকে থাকতা যদি বাহার বাইরে বাঁচেন জানেন তো বাহার বাইরে শিক্ষাগত যোগ্যতা কতটুকু বাহার বাইরে বহুত শিক্ষিত মানুষ আমার থেকে বহুত বেশি শিক্ষিত গতিকে যদি বাহার বাইরে দলে বাঁচেন ইনশাল্লাহ আমরা সবাই লোকে থাকতাম একজুট হইয়া এই ইউডিএফের প্রার্থী দল হইব আমরা তাদের জিতাইতাম জয় হিন্দ সবাই ইউডিএফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম নমস্কার